রাত তখন 11:30। আমাদের গন্তব্য যশোর বিভাগের চুয়াডাঙ্গা জেলা। বেনাপোল এক্সপ্রেস ছেড়ে যাবে 12:15টায়। তাই খুব দ্রুত বগি খুঁজে সিটে বসে পড়লাম। অল্প কিছুক্ষণ অপেক্ষা করতেই ধীর গতিতে ট্রেন চলতে শুরু করলো। গতি বাড়তেও সময় নিল না। ঘন্টা খানেকের মধ্যেই পদ্মা সেতু পাড়ি দিচ্ছিলাম। অবশেষে প্রায় 4 ঘন্টার ট্রেন ভ্রমণের পর ভোর 4:30টায় আমরা পৌঁছালাম চুয়াডাঙ্গা স্টেশনে। মিনিট কয়েক অপেক্ষা করতে ট্রেন বেনাপোলের উদ্দেশ্যে আমাদের ছেড়ে গেল। ফুট ওভারব্রিজ পার হয়ে স্টেশন থেকে বের হলাম। খুঁজছিলাম মসজিদ, পেতেও সময় লাগলো না। চুয়াডাঙ্গা রেলওয়ে শাহী জামে মসজিদে তখনও ফজরের আজান হয়নি, অপেক্ষা করছিলাম। নামাজ শেষে টমটম ঠিক করে আমরা যাচ্ছিলাম এখানকার খেজুরের গুড় তৈরি ও সংগ্রহ দেখার জন্য। খুব দারুণ একটা অনুভূতি কাজ করছিল। খুব এক্সাইটমেন্ট নিয়ে টমটমে উঠে পড়লাম। আলহামদুলিল্লাহ, শীতের আমেজ এখানে ভালোই। কুয়াশার চাদরে মুড়ি দিয়ে থাকা খেজুর গাছগুলো অপলক দৃষ্টিতে দেখছিলাম, যেন আমাদেরই পানে চেয়ে আছে। গ্রামে পৌঁছে ছোট একটি চায়ের দোকান খুঁজে পেলাম। সবাই মিলে 1 কাপ করে কড়া রং চা খেলাম। চা খেতে খেতে কথা হচ্ছিল বাগানীদের সাথে, যারা যুগ যুগ ধরে এই ঐতিহ্যের ধারা অব্যাহত রেখেছেন। তাদের আন্তরিকতা এবং আতিথেয়তা আমাদের সকলকেই মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ। সতেজ চনমনে 1 কাপ চায়ের পর রওনা হলাম আমাদের মূল গন্তব্যের পথে। বাঁশঝাড়ের মধ্য দিয়ে সরু পথ ধরে পথ চলতে লাগলাম। এই তো আমাদের গাছে ভাইরা সদ্য গাছ থেকে নামানো রস নিয়ে ফিরে আসছেন। কুয়াশা ও সূর্যের চমৎকার মন ভোলানো এক লুকোচুরি দেখতে দেখতে চলতে লাগলাম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মূল গন্তব্যে খেজুর বাগানে উপস্থিত। শুকনো গাছগুলোর বুক থেকে এমন সুমিষ্ট রস কিভাবে বের হয়, সে অঙ্ক মেলানো আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের জন্য অসম্ভব প্রায়। আবারও অবচেতন মনে স্বীয় রবের প্রশংসা বেরিয়ে এলো। আলহামদুলিল্লাহ। মহিমাময় ও মহান সেই সত্তা, যিনি তার বান্দাদের অকল্পনীয় উপায়ে রিজিক দান করেন। ফোঁটা ফোঁটা রস সূর্যের আলোয় ঝকমক করছিল। অনেকেই হয়তো ছোটবেলায় বা গ্রামের বাড়িতে গাছে উঠে সরাসরি মুখ লাগিয়ে এই রস খাওয়ার স্মৃতিচারণ করছেন, তাই না? চারপাশটা অদ্ভুত এক ধরনের নৈসর্গিক সৌন্দর্যে ছেয়ে আছে। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখতে দেখতে অন্য এক জগতে চলে যাচ্ছিলাম। চারপাশে আমাদের কৃষক ভাইদের আদরের ফসলগুলো এবং সরু পথের বাঁকে বাঁকে খেজুরের সারিবদ্ধ গাছগুলোর দিকে চেয়ে চেয়ে যান্ত্রিক নগরের কোলাহল ভুলে যাচ্ছিলাম বেমালুম। আমরা এসেছি মূলত আপনাদের খেজুরের রস সংগ্রহ ও তা থেকে খেজুরের গুড় তৈরির প্রক্রিয়া সরাসরি দেখাবো বলে। পাখির চোখে জায়গাটা একটু দেখুন, কেমন এক রহস্য ঘেরা সবুজের বেলাভূমি। খেজুর গাছের সারির মাঝ দিয়ে চলে গেছে মেঠো পথ। সিজন প্রেস আপনাদের এমন সব জায়গায় নিয়মিত নিয়ে আসবে ইনশাআল্লাহ। গাছেদের রস নামানোর একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে আমাদের এক ভাই মাশাআল্লাহ গাছ থেকে নামিয়ে আনলেন 1 হাঁড়ি সতেজ খেজুরের রস। এবার একটু রস না খেলে কি হয়? এটা কি মিস করা যায় বলুন? সদ্য নামানো রস পেট ভরে ও মন ভরে খেলাম। এবার গাছেদের বাড়ি ফেরার পালা। গাছেদের বাড়ি থেকে এভাবে সুমিষ্ট খেজুরের রস জাল দেওয়ার ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো গ্রাম জুড়ে। আমরাও কিভাবে গুড় তৈরি হয় সেটা দেখার ও আপনাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না। গাছেদের বাড়ির উঠোনেই তারা তাদের পরিবার নিয়ে লাকড়ির চুলোয় রস জাল দেয়া শুরু করে দিল। আমরাও একটু হাত লাগিয়ে অনুভূতি ভাগাভাগি করে নিলাম।
মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে রস লালচে রং ধারণ করে। এ পর্যায়ে আধো ঘন গুড়কে রাব গুড় বা ছোলা গুড় হিসেবে রেখে ঠান্ডা করা হয়, আর অবশিষ্টগুলো আরো জাল দিয়ে এবং বীজ মারা হলে ছাঁচে ফেলে তৈরি করা হয় পাটালি গুড়। নাস্তা করে রওনা দিলাম কাইটর বিলের 500 বিঘা হাওড়ের পথে। মাছ চাষের জন্য আদর্শ জায়গা। হাওড়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে গোসল সেরে দুপুরের খাবার খেলাম পার্শ্ববর্তী হোটেলে। গরম গরম জিলাপি নামলো মাত্রই। দুপুরের খাবারের পর জিলাপির কম্বিনেশনটা মন্দ ছিল না। এবার ফেরার পালা। মন চাইছিল না ফিরে আসতে, তারপরও দায়িত্বের পিছুটানে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। সকাল 6:30টায় কমলাপুর রেল স্টেশন থেকে সোনার বাংলা ট্রেনে উঠব। ট্রেন ছাড়বে 7টায়, গন্তব্য চট্টগ্রাম। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।